আর কোভালামের এই যে বিচটা, এটাই সব জায়গায় ছবি থাকে, আপনারা নিশ্চয়ই দেখেওছেন। এই যে লাইট হাউস, এই লাইট হাউসের ওপর ওঠাও যায়, তবে সেই লাইট হাউসে ওঠার সময় হচ্ছে সকাল 10টা। আর এখানে সমস্ত জায়গায় লেখা আছে ডোন্ট টেক বাথ, দ্য সি ইজ ডেঞ্জারাস। এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম, আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার কেরালা ট্রাভেল প্লেলিস্টের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। কেরালা ট্রাভেল প্লেলিস্টের এই যে সিরিজ চলছে, তার আগের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার কুমারাকাম ভ্রমণের সমস্ত রকম অভিজ্ঞতা। আমরা কুমারাকামে উঠেছিলাম আবাদ হুইসপারিং পামস নামে একটি রিসোর্টে। সেখানে আমাদের থাকার কি অভিজ্ঞতা হলো, এই যে কেরালার আলেপ্পির এখানের যে ব্যাকওয়াটার্স, সেখানে আমাদের বোট রাইডের কি অভিজ্ঞতা হয়েছিল, এই রিসোর্টের ভালো খারাপ, এখানে কি করে পৌঁছবেন, এখানে থাকার খরচ কীরকম, এছাড়াও আরও নানা খুঁটিনাটি তথ্য তুলে ধরেছিলাম সেই ব্লগটিতে। যারা আমার কেরালা ট্রাভেল সিরিজের এর আগের ব্লগগুলি দেখেননি, সেই সমস্ত ব্লগের লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সব মিলিয়ে কুমারাকাম এবং আবাদ হুইসপারিং পামসের কম্বিনেশনটা একদম ডেডলি এবং দারুণ কম্বিনেশন। আজকের এই নতুন পর্বটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কোট্টায়াম জাংশন থেকে ত্রিভেন্দ্রম সেন্ট্রাল অবধি করা ট্রেন জার্নির অভিজ্ঞতা। ত্রিভেন্দ্রম সেন্ট্রালে নেমে আমরা পৌঁছে যাই কোভালাম, যেখানে আমরা উঠেছিলাম উদয়া সমুদ্রা হোটেলসে। উদয়া সমুদ্রা হোটেলস থেকে অসাধারণভাবে আমরা কোভালাম বিচের সৌন্দর্যটিকে উপভোগ করি। আর এই পর্বের একদম শেষ লগ্নে আপনাদের গিয়ে দেখাবো কেরালার বিখ্যাত পদ্মনাভস্বামী টেম্পল। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই নতুন পর্বটিকে ঠিক এখান থেকেই শুরু করা যাক। কুমারাকামের এই আবাদ হুইসপারিং পামসে আমাদের থাকবার যা অভিজ্ঞতা, তা সত্যিই ভীষণ ভীষণ ভালো। তার সঙ্গে আলেপ্পির ব্যাকওয়াটার্সের এই যে বোট রাইড, তা সত্যিই বোধহয় অনেক দিন মনে থেকে যাবে। কুমারাকাম থেকে এবার রওনা হচ্ছি, চেক আউট করলাম, এখন ঘড়িতে বাজে 12টা। আমাদের 1:10-এ কোট্টায়াম জাংশন থেকে ট্রেন আছে, যা আমাদের নিয়ে যাবে থিরুবনন্তপুরম সেন্ট্রালে অ্যারাউন্ড 6:30 ইন দি ইভিনিং। সেখান থেকে আজকে রাতটা আমরা কাটাবো কোভালামে। হোটেল ঠিক করিনি, দেখি যাওয়ার পথে কোথাও বুক করে নেবো। এই ট্রেনটা হচ্ছে 3rd AC ট্রেন। আমাদের কোট্টায়াম থেকে থিরুবনন্তপুরম সেন্ট্রাল অবধি এক একজনের ভাড়া পড়েছে 500 টাকা মতো রাফলি। এই রুটেও প্রচুর ট্রেন চলে। কালকে আমরা যে রুটটা দিয়ে এলাম, আলেপ্পির রুটটা, সেটাও গিয়ে থিরুবনন্তপুরম সেন্ট্রালে বা নাগারকয়েলে গিয়ে টার্মিনেট করে। এই রুটটা দিয়েও যাওয়া যায়। আপনাদের দেখে নেবেন, যেদিকে ট্রেন অ্যাভেলেবেল পাচ্ছেন সেদিক থেকেই বুক করা যায়। আমাদের এই রিসোর্ট থেকে কোট্টায়াম অটোতে আধ ঘন্টা মতো, কোট্টায়াম রেলওয়ে স্টেশন। তবে ট্রেনটা 1টা নাগাদ হওয়ার কথা থাকলেও 1 ঘন্টা লেটে চলছে আপাতত, তাই আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে। দেখি কোট্টায়াম সিটিটা দেখা যাক। আর এখান থেকে কোট্টায়াম রেলওয়ে স্টেশন অবধি অটো ভাড়া ওই 400 থেকে 500 টাকার মধ্যে, যে যার মতো চায় আর কি। দরদাম করলে একটু কম হয়। কালকে যিনি স্টেশন থেকে ছেড়েছিলেন, তিনি বললেন যদি তিনি আমাদের ছেড়ে দিত তাহলে ওয়ান সাইডে 350 নিত, তবে হোটেলের থেকে নিলে টাকা বেশি পড়বে। আপনারা যারা আমার এই কেরালা ট্রাভেল প্লেলিস্টটা দেখছেন, তাদের আমি একদম শুরুর পর্বটি থেকেই এই কথাটাই বলছি যে কেরালায় একটা জায়গা থেকে একটা জায়গা যখন আপনারা ট্রান্সফার নেবেন ভাবছেন, সেখানে গাড়ি করে এক জায়গা থেকে এক জায়গা যাওয়ার থেকে ট্রেনে যাতায়াত করাটা অনেক ইজি। কেরালা ফরচুনেটলি এমন একটা স্টেট যেখানে রেলওয়ে নেটওয়ার্কটা ভীষণ ভালো। একদম কেরালার নর্থ থেকে সাউথ অবধি এই যে ডিস্টেন্সটা, সেটা আপনারা বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেস, জনশতাব্দীর মতো খুব ভালো ভালো ট্রেনে কিন্তু অনায়াসে কভার করে নিতে পারেন। তাই গাড়ি নিয়ে ঘোরার দরকার প্রায় পড়বেই না। আর এই দেখুন, কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি কোট্টায়াম টাউনে। কেরালার আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা। এই জাংশনটি থেকে কিন্তু ত্রিভেন্দ্রম সেন্ট্রালগামী প্রচুর ট্রেন আছে। আমরা যে ট্রেনটিতে যাচ্ছিলাম, এছাড়াও দিনে বোধহয় 8টা-10টা ট্রেন চলে। প্রায় প্রত্যেক 1 ঘন্টা অন্তর ক্যাপিটাল সিটি ত্রিভেন্দ্রমে যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে। এমনকি এখান থেকে বাসও পেয়ে যাবেন ত্রিভেন্দ্রম যাওয়ার জন্য। আপনারা যারা ভার্কালা যাবেন ভাবছেন, এই একই রুটে যাওয়া যায়। এই হচ্ছে কোট্টায়াম রেলওয়ে স্টেশনের এন্ট্রান্স। আমাদের যে ট্রেনটা, সেটা এই যে 17230 অনেক লেটে চলছে। এটা হচ্ছে এসি ওয়েটিং হল, এখানে আছে দেখছি। আর কি কি ব্যবস্থা আছে এখানে? এটিএম আছে, খুব সুন্দর পরিচ্ছন্ন একটা স্টেশন। খাবার কোথায় ব্যবস্থা আছে একটু চেক করা যায়। এখানে কিন্তু ক্লোক রুমেরও ফেসিলিটি আছে।
সুন্দর বসবার ব্যবস্থা আছে, খাবারের দোকান আছে। স্টেশনটা খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা স্টেশন। আমাদের সাবরি এক্সপ্রেস আজকে আসবে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এটার এখানে প্রজেক্টের টাইম ছিল 1:10, এখন বেজে গেছে 2:15, তার মানে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লেট চলছে। এতক্ষণে সাবারি এক্সপ্রেসের দেখা পাওয়া গেছে। এই আমাদের 3rd AC কোচ এই সাবারি এক্সপ্রেসে। আর প্রায় কেউ নেই, কোট্টায়ামটা একটা মেন জাংশন, অনেকে এখানেই নেমে গেছে। আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট লেটে চলছে। দেখাচ্ছে তো ট্রিভ্যান্ড্রাম অব্দি মেকআপ করে দিতে পারবে, আশা করি যেন সেটা হয়। একটাই সুবিধে, আগামী 4-5 ঘন্টার যে ছোট্ট জার্নি সেটা আমরা ঘুমিয়ে যেতে পারবো। এসি কোচ 500 টাকা মতো ভাড়া পড়েছে। তবে ঘুম আর এলো কোথায়? কেরালার করা আমার প্রত্যেকটি ট্রেন যাত্রা সত্যিই ভীষণ স্মরণীয়। তার কারণ কি? কারণ এই ট্রেন যাত্রাগুলো জাস্ট পয়েন্ট A থেকে B ট্রান্সফার হওয়ার জন্য নয়। আপনি যদি ভালো একটা জানলার ধারে সিট পান কিংবা দরজার ধারে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, পরের পর আপনাদের ন্যাচারাল বিউটির জায়গাগুলো চোখে পড়তে থাকবে, এবং সেটাই কিন্তু এই ট্রেন যাত্রাগুলোর সব থেকে বড় পাওনা। আমরা এই রুটে কি কি দেখেছি চলুন ছোট্ট করে তার কিছু গ্লিম্পসেস আপনাদের সঙ্গে শেয়ার করি। কোল্লাম ঢোকার আগে আপনারা যদি খেয়াল রাখেন তাহলে ট্রেনে বসেই অপূর্ব সুন্দর মুন্ড্রো আইল্যান্ডস দেখতে পারবেন। যে ট্রেনগুলো থিরুবনন্তপুরম সেন্ট্রাল যায় সেগুলো কোল্লাম হয়েই যায়। কোল্লামে ঢোকার একটু আগেই কিন্তু এই মুন্ড্রো আইল্যান্ডস। ট্রেনের থেকে আমরা ছোট ছোট গ্লিম্পসেস দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখাই। এই দেখুন কি সুন্দর লাগছে। আমাদের ট্রেন এখন ক্রস করছে মুন্ড্রো আইল্যান্ডস। দেখুন ট্রেন থেকেই পরিষ্কারভাবে এই মুন্ড্রো আইল্যান্ডস এর ভিউ পাওয়া যাচ্ছে। এখন আমরা ক্রস করছি পেরুমন রেলওয়ে ব্রিজ। এটা মুন্ড্রো আইল্যান্ডের সঙ্গে মেন টাউন থিরুবনন্তপুরম সেন্ট্রালকে কানেক্ট করে দেয়। এই দেখুন, এই রুটটার ন্যাচারাল বিউটি মানে আনকম্পারেবল। আর একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, অসাধারণ সুন্দর আর কি। ট্রেনে বসে আপনার অনায়াসে 4-5 ঘন্টা কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই নয়। ট্রেন এসে পৌঁছলো কোল্লাম জাংশনে। এই কোল্লাম জাংশনের সিগনিফিকেন্স কি? এইটা হচ্ছে বারকালা আর ধরুন কি বলবো, এরপর থিরুবনন্তপুরম সেন্ট্রাল, এই দুটোই বড় স্টেশন। ঠিক তার আগের স্টেশন আর কি। অনেকে এই কোল্লামের এখানেও নামে। কোল্লামকে ঘিরেও কিন্তু বেশ ভালো ভালো কিছু বিচ রিসর্টস আছে। আপনাদের ট্রেন যেই কোল্লাম স্টেশন পেরোবে ঠিক মিনিট 5 পরেই যদি ট্রেনের জানলার দিকে আপনাদের চোখ যায় তাহলে চোখে পড়বে আর একটা বিরাট আকারের লেক। এই লেকটির নাম হচ্ছে পারাভুর লেক। পারাভুর লেককে ঘিরে কিন্তু আবার প্রচুর থাকবার জায়গা আছে। এটা ইটসেলফ একটা ট্যুরিস্ট এরিয়া। পারাভুর বিচের একদম পাশেই হচ্ছে পোজিক্কারা বিচ। এই যে কোস্টলাইন বরাবর আমাদের ট্রেন এগোচ্ছে, এখানে পোজিক্কারা, ভারকালা, কোভালাম, এমনকি শেষমেশ গিয়ে এই রুটটাই কিন্তু কন্যাকুমারী অবধি যায়। আপনারা যারা থিরুবনন্তপুরম সেন্ট্রালে নামছেন কোনো কারণে, যদি স্টেশনের আশপাশেই থাকেন তাহলে খুব ভালো হবে যদি সেখান থেকে আপনারা পদ্মনাভস্বামী টেম্পলটাকে দর্শন করে নেন। সেক্ষেত্রে 2 দিন আপনাদের থাকতে হবে, একদিনটা একটু স্ট্রেচ হয়ে যাবে। স্টেশনের কাছে থেকেও কোভালামটা সাইট সিইং হিসেবে ঘুরতে পারেন, বা কোভালামে থেকে ওখানে কোনো ভালো হোটেলে উঠে আবার থিরুবনন্তপুরম সেন্ট্রালের কাছে ফিরে এসে পদ্মনাভস্বামী টেম্পলে যাওয়া। ওখানেই সেই বিখ্যাত, যেটা আমি দেখেছি রিচুয়ালস হিসেবে, ওখানে মহিলাদের শাড়ি পরতে হয়, ছেলেদের ধুতি। এটা না পড়লে অ্যালাউ করবে না, ওখানে স্ট্রিক্ট রুল। দেখুন আবার একটা বিরাট লেক আমরা ক্রস করছি। এটার নাম হচ্ছে হরিহরপুরম লেক। কি অপূর্ব সুন্দর।
আমরা কাপ্পিলের কাছাকাছি আছি। এই কাপ্পিলেও কিন্তু খুব সুন্দর সি বিচ আছে। আমার যদি ট্রেনের ডান দিকটা করে দাঁড়াতাম তাহলে সি বিচের সংলগ্ন এরিয়াটা দেখতে পেতেন। আর এখানে হচ্ছে এই হরিহরাপুরম লেকটা, আর সেই রকম বৃষ্টি হচ্ছে। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। মানে এই ট্রেন জার্নিটাই মানে পয়সা ওয়াসুল একটা ট্রেন জার্নি। 500 টাকায় যা দেখে নিলাম, এইখানেই সাইট সিইং হয়ে গেল সত্যি বলতে। অসাধারণ অসাধারণ, সারি সারি নারকেল গাছ আর তার মধ্যে এই লেকটা। এই যে আমরা পাস করছি হচ্ছে কাপ্পিল রেলওয়ে স্টেশন। এইখানেও কিন্তু দারুণ কিছু লেক এবং বিচ আছে। এখানেও অনেকে নাইট স্টে করে। দারুণ জায়গাটা। আমাদের এই ট্রেনটা মোটামুটি যে 1 ঘন্টা 15-20 মিনিট লেট ছিল কোড টাইমে, সেটা গোটাটাই মেক আপ করতে পেরেছি। এখন আমরা ঢুকছি বারকালা স্টেশনে। বারকালা শিবাগিরি স্টেশনটার নাম। এটায় আমরা কালকে আসবো। কালকে আমাদের বারকালায় থাকা, এবং সেই থাকাটা শেষ করেই আমাদের এইবারের ট্রিপ কিন্তু কমপ্লিট। বারকালাতেও আমরা একটা খুব ভালো হোটেল পেয়েছি, একটা ভিলা। কালকে সেসব সমস্ত তথ্য দেখাবো। এটাই বলার কথা যে আপনারা যারা কোভালামে থাকছেন, আবার একটা অটো বা কিছু করে ত্রিভেন্দ্রম সেন্ট্রাল স্টেশনে চলে আসতে পারেন। এক্সপ্রেস ট্রেনের আর কি একটাই মাত্র স্টপেজ ত্রিভেন্দ্রম সেন্ট্রালের ঠিক মানে এর্নাকুলাম যাওয়ার পথে এই একটাই স্টপেজ পরে হচ্ছে বারকালা। সেক্ষেত্রে অনেক রিজনেবল অ্যামাউন্টে খুব স্বল্প খরচে পৌঁছে যেতে পারবেন। এই হচ্ছে বারকালা স্টেশন, বারকালা শিবাগিরি। ছোট্ট স্টেশন, আর এখন দেখুন এত বৃষ্টি হচ্ছে, কোনো লোকজন নেই কেউ। এইখানেই আমাদের আবার কাল আসতে হবে বারকালা স্টের জন্য। বারকালা স্টেশন, এখান থেকে বারকালা ক্লিফ যেটা মেন জায়গা, বারকালার মূল সব ভালো হোটেল যেখানে, অটোতে ঠিক 7 মিনিট থেকে 10 মিনিট লাগে। মানে একদম বিচ লাগোয়াই কিন্তু এই রেলওয়ে স্টেশন। এই ট্রেন বারকালা থেকে বেরিয়ে যাওয়ার পর আর অন্য কোথাও কিন্তু থামে না। সরাসরি এই ট্রেন থামবে ত্রিভেন্দ্রম সেন্ট্রালে 6টা 5-এ প্রজেক্টের টাইম। আশা করি তার আগেই পৌঁছে যাবে। শেষমেশ পৌঁছে গেলাম কেরালার ক্যাপিটাল সিটি তিরুবনন্তপুরম সেন্ট্রালে। 1 ঘন্টা 20 মিনিট লেট করে জার্নিটা শুরু করেও মাত্র 5 মিনিট লেটে এসে এই স্টেশনে পৌঁছলাম। এই স্টেশন থেকে যে লাইনটা আগে এগিয়ে যায় সেটা যায় নাগেরকয়েল জাংশন কন্যাকুমারীর দিকে। এখান থেকে এক্সপ্রেস ট্রেনে নাগেরকয়েল টাউন মাত্র 1 ঘন্টা। তাই আপনারা যারা এদিকে আসছেন, কোভালাম দেখছেন, একটা দিন অবশ্যই কন্যাকুমারীর জন্য রেখে দেবেন। আর স্টেশন দেখুন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একদম একটা দারুণ স্টেশন। এদিকে সম্ভবত অটো ট্যাক্সি পাবো, দেখি যদি কাউকে রাজি করানো যায়। ত্রিভেন্দ্রম সেন্ট্রাল স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা যেরকম লোকাল অটো বা ট্যাক্সি পাবেন, যারা সেই বার্গেনিংয়ের ঝামেলায় যেতে চান না তারা কিন্তু ওলা বা উবারও পেয়ে যাবেন। এখানে কিন্তু ওলা অটো চলে। আমরা এখন পাস করছি তিরুবনন্তপুরমের একদম মেইন সিটির মধ্যে দিয়ে। এই অটো স্টেশনের বাইরে থেকে 300 টাকা নেবে আমাদের হোটেল অবধি। আজকে আমরা উঠছি হচ্ছে উদয় সমুদ্রা হোটেলে, কোভালামের যেটা সমুদ্রা বিচ তার একদম লাগোয়াই। খুব সুন্দর একটা ভালো প্রপার্টি, গিয়ে তো অবশ্যই দেখাতে পারবো। আর এই সিটিটা দেখাচ্ছি কারণ এটা এনাদের ক্যাপিটাল সিটি। আমাদের কলকাতা যেরকম ওয়েস্ট বেঙ্গলের কাছে, কেরালার কাছে হচ্ছে এই ত্রিভেন্দ্রম। বড় ঝকঝকে রাস্তাঘাট, প্রচুর দোকানপালা, শপিং মল, আর ইন্ডিয়ার লার্জেস্ট শপিং মল যেটা লুলু শপিং মল, সেটাও কিন্তু এইখানে, এই তিরুবনন্তপুরমে। আর আমরা যে রাস্তাটা দিয়ে সমুদ্র বিচ অব্দি যাব সেটাই কিন্তু মানে পদ্মনাভস্বামী টেম্পলেরও রাস্তা আর কি, একই দিক দিয়ে আমরা যাচ্ছি। কি জমজমাট জায়গা দেখুন, একদম দোকানপালা। এই দেখুন আমাদের ডান দিকে পদ্মনাভস্বামী টেম্পল। এই হচ্ছে পদ্মনাভস্বামী টেম্পল। আপনারাও দর্শন করুন। কালকে সকালে আমরা এখানে পুজো দিতে আসব। মন্দির খুলে যায় ভোর 3:30 থেকে। পরে আপনাদের ভিতরে গিয়ে সমস্তটা দেখাবো। তবে হ্যাঁ, এখানে আসতে গেলে কিন্তু ছেলেদের ধুতি আর মেয়েদের শাড়িটা মাস্ট।
আমাদেরও যেহেতু পরের দিন এই মন্দিরটিতে পুজো দেওয়ার ইচ্ছে ছিল, তাই অটোওয়ালাকে রিকোয়েস্ট করলাম যে যাওয়ার পথে যদি কোনো ভালো শাড়ির দোকান পড়ে যেখানে মহিলাদের শাড়ি পাওয়া যায় কেরালা স্টাইলের এবং আমার জন্য একটি কম দামি ধুতি পাওয়া যায়, সেখানে যদি নিয়ে যাওয়া যায়। তো তিনি দেখলাম হাসি মুখেই রাজি হলেন। হাসি পাওয়ার কারণটা পরে বুঝলাম হচ্ছে ওনারও কমিশন থাকে। তবে যাই হোক, আমাদের কিন্তু পারপাস সলভড হয়েছিল। সুন্দর। টেম্পলে পড়বার জন্য এখানে ধুতি শাড়ি আমরা কিনে নিলাম, আমাদের বাড়ি থেকে কিছু আনা হয়নি। এইখানে এরকম প্রচুর দোকান আছে, ছেলেদের ধুতি 300-350 টাকা থেকে পাবেন, মেয়েদের শাড়ি 1000-1200 টাকার রেঞ্জে হয়ে যাবে, কেরালা কটন যেগুলো, বেশ ভালো কালেকশন। ত্রিভেন্দ্রম সেন্ট্রাল থেকে যদি নন স্টপ আপনারা এই সামুদ্রা বিচে যান কোভালামের, যেখানে আমরা গিয়ে রাত্রিবাস করব, সেখানের দূরত্ব এই 13 কিলোমিটার মতো এবং অটোতে সময় নিতে পারে মিনিট 35-40। এই দেখুন, কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল উদয়া সমুদ্র হোটেলসে। এই হচ্ছে মূল রিসেপশন, চলুন ভিতরে যাওয়া যাক। এইটা হচ্ছে চেকিং ডেস্ক, পরপর অনেকগুলো, প্রচুর বড় জায়গা নেই। এখানে বোধহয় কোনো একটা শুটিং বা কিছু চলছে। এনাদের মূল যেটা হচ্ছে যে এখানে একটা খুব ভালো আয়ুর্বেদা রিট্রিট আছে সকাল 9টা থেকে 6টা। এটা এনাদের রেস্তোরাঁর অংশ। আর এই রিসোর্টটার কিন্তু একটা প্রাইভেট মানে বিচ অ্যাক্সেস আছে। দেখাবো ধীরে ধীরে, প্রচুর কিছু দেখানোর আছে। সমস্যা একটাই হচ্ছে সব জায়গায় সময় বড় কম, এইসব জায়গায় 2-3টে দিন না থাকলে ভালো লাগবে না। আমরা এবার যাচ্ছি আমাদের রুমের দিকে, চলো। এই হচ্ছে আমাদের রুম 845। এই হচ্ছে আমাদের উদয়া সমুদ্রা বিচ রিসর্টের রুম। এই রুমটা আমি এগোডা থেকে বুক করেছি 5900 টাকা দিয়ে, রাফলি, উইদাউট এনি ব্রেকফাস্ট। এটার রুমটা একটু ঘুরিয়ে দেখাই। রুমটা হচ্ছে এখানে একটা বড় সাইজের বেড, কিং সাইজের বেড, খুবই সুন্দর পরিষ্কার একটা বেড, দুদিকে দুটো সাইড টেবিল, এদিকে দুটো বসবার মতো সোফা, এদিকে আছে হচ্ছে একটা ছোট টেবিল, এদিকে আছে হচ্ছে দুটো সোফা, মাঝখানে একটা টেবিল, এইদিকে আছে একটা টিভি, নিচে কি মিনি ফ্রিজ, লেটস সি, হ্যাঁ এখানে একটা মিনি ফ্রিজ, এদিকে টেবিল চেয়ার আর ইলেকট্রিক কেটলি, চা কফি বানানোর সরঞ্জাম তো সবকিছু দিয়েইছে ওনারা, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, এদিকে হচ্ছে একটা সাজবার জন্য আয়না, এখানে লাগেজ রাখবার মতো জায়গা, এদিকে একটা ওয়ার্ড্রপ, এদিকে ওয়াশরুম, একটু পরে দেখাচ্ছি। অনেক বড় ঘরটা, দুজনের জন্য তো মোর দ্যান এনাফ। ভীষণ সুন্দর বড় একটা ঘর, লাগোয়া একটা বারান্দা আছে। তবে আমাদের এই রুমটা কিন্তু সি ফেসিং নয়, এটা প্রপার্টির ব্যাক সাইডটাকে ফেস করছে, এখান থেকে আলাদা করে কোনো ভিউ নেই। সমুদ্রটা এইখান থেকে, মানে এই প্রপার্টির যেহেতু বললাম প্রাইভেট অ্যাক্সেস আছে, একটু পরে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রুমের সাথে লাগোয়া বাথরুম। বাথরুমে অ্যাজ এক্সপেক্টেড কিট ওনারা সমস্ত প্রোভাইড করেছে, শেভিং কিট, ডেন্টাল কিট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, হ্যান্ড ওয়াশ সবই আছে। এদিকে একটা বড় আয়না, হেয়ার ড্রায়ার আছে, এদিকে একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে স্নান করবার মতো একটা জায়গা। ছোটর উপর, বিরাট বড় বাথরুম নয় কিন্তু পরিষ্কার। এই ঘরগুলোকে দেখে কিন্তু আপনাদের 5900 টাকা বা 6000 টাকার ঘর মনে হবে না, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং। এই লোকেশনটার দাম, এই প্রপার্টিটার দাম, এই প্রপার্টিটা একটা 5 স্টার প্রপার্টি। এনাদের এখানে 2খানা স্পা, 3খানা সুইমিং পুল, 4খানা রেস্তোরাঁ সব আছে। আমি নিজেও বোধহয় যেটুকু সময় থাকবো সবকিছু দেখা হয়ে উঠবে না। বিরাট একটা জায়গা, নিজেদের প্রাইভেট বিচ অ্যাক্সেস আছে, আর প্রচুর জায়গা জুড়ে, মানে এই গোটা চত্বরটা যদি আপনি ঘুরে দেখতে চান সেটাতেই একটা বিরাট সময় নেবে। তার একটা ছোট চেষ্টা আমরা এবার করব। প্রপার্টিতে কি কি দেখতে পাচ্ছি সমস্তটা তুলে ধরবো আজকের এই ব্লগে, অবশ্যই দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের রুমের সাথে লাগোয়া বসবার বারান্দা। তবে যেটা বললাম, এইটা থেকে কিন্তু কোনো সমুদ্রের ভিউ নেই। এই দিকের যে কটা রুম সেগুলো সব রোড সাইড বা ব্যাকইয়ার্ড ফেসিং আর কি।
আচ্ছা, এদিকে দেখছি একটা সুইমিং পুল প্রপার্টিটার। এই প্রপার্টিটার ভিতরেই কিন্তু একটা গিফট শপ টাইপের আছে ছোট। এই হচ্ছে সুইমিং পুল, এদিকে একটা শাঁখও আছে। আর এদিকে কি, এদিকে একটা বিরাট ওপেন এরিয়া মতো। And we are having 3 pools. This is the main pool. Okay, this is the main pool. The pool is also closed by now? Pool is closed. Okay. 8 o'clock, final time. Okay, like 8 till 8 or what is it? Yes. Morning 8 o'clock pool will be open. Okay. সেদিন সন্ধেবেলা রিসেপশন থেকে এক ভদ্রলোককে আমরা রিকোয়েস্ট করি আমাদের গোটা প্রপার্টিটা ঘুরিয়ে দেখাতে। এই প্রপার্টিটার অন্য সমস্ত কিছু খুব ভালো এবং আপকেপ্ট হলেও আমাদের পা দেওয়ার পর থেকেই একটা জিনিস মনে হচ্ছিল যে প্রপার্টিটা বেশ পুরনো। এনাদের প্রায় এখন বোধহয় 40% রুম বন্ধ এবং সেগুলো রেনোভেশনের কাজ চলছে। তাই অনলাইনে এই প্রপার্টিটার কিন্তু একটা মিক্সড রিভিউ পাবেন, সবই পজিটিভ নয়। আচ্ছা, এই হচ্ছে কোভালামের অ্যাকচুয়াল সৌন্দর্য, সি বিচ। এখানে দেখুন, এই প্রপার্টিটার অ্যাক্সেস তো আছেই, বাট এখন এই সিজনে যেহেতু জল বেশি, সি ইজ রাফ, তাই ওনারাও সাজেস্ট করছেন না। এখানে একটা ওয়াকওয়ে আছে, আর ওইদিকে হচ্ছে লীলা কোভালাম। আর কি অসাধারণ সুন্দর। এই যে আমরা যে গেটটা দিয়ে প্রাইভেট বিচের অ্যাক্সেসটা করছি, এটা রাত 11টা অবধি খোলা থাকে, তাই অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা রাত অবধি এসেও এখানে নামতে পারেন। এখন বর্ষাকাল বলে সমুদ্র বড্ড উত্তাল, এটাই একটা সমস্যা। এই হচ্ছে আমাদের প্রপার্টির ভিতরের অংশটা, ভীষণ সুন্দর। দেখুন, প্রচুর বিদেশি এখানে আসে কোভালামে, সো আপনারা এলেই দেখতে পারবেন। এটা হচ্ছে এই প্রপার্টিটার সেকেন্ড পুল, অসাধারণ। এইখানে দেখুন, এই হোটেলটার ঠিক উল্টো দিকেই একটা গিফট শপ এবং জিনিসপত্র বিক্রি হচ্ছে, মহিলাদের চুড়িদার। আর এদিকেও আরেকটা আছে, এদিকেও আরেকটা হ্যান্ডিক্রাফটসের দোকান আছে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রিসর্টের বাইরের অংশটা। ছোটখাটো খাবার দোকান, গ্রসারি স্টোর সবই আছে। কোভালামকে ঘিরে এরকম ছোটখাটো গিফট শপ আপনাদের অনেকই চোখে পড়বে। এই দোকানটা যদিও আয়তনে খুব একটা ছোট ছিল না, এখানে পাওয়া যায় না গিফট আইটেমস বোধহয় এমন কিছু ছিল না। সে একদম ডোকরার কাজের জিনিস থেকে শুরু করে সারা ভারতবর্ষের যেখানে যে শিল্পকলা বিখ্যাত সব কিছু যেন গ্যাদার করে এই দোকানটিতে রেখেছিলেন। আমরা এখান থেকে কিছু হার্বাল মেডিসিনস, যেটা ন্যাচারাল অয়েল, সেগুলো কালেক্ট করি। এখানে কিন্তু কেরালার শাড়ি, যেগুলো আমি একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম, বা লুঙ্গি, সেগুলোও পাবেন। এছাড়া নানান রকম গামছা, বাসন কোসন, এবং আপনি ভাবতে পারছেন না কত রকম গিফট আইটেমস আছে। আমাদের এই গোটা দোকানটা যদি সমস্ত কিছু ঘুরে দেখতে হতো, সেখানেই বোধহয় 1 ঘন্টা কেটে যেত। সেদিন রাত্রিবেলা আবার আমরা রিসর্টে ফিরে আসি এবং এনাদের যেটা রিসর্টের লাগোয়া রেস্তোরাঁ, সেটা একবার দেখি। এই উদয়া সমুদ্রা লেজার বিচ হোটেলে কিন্তু রেস্তোরাঁ অনেকগুলোই আছে, তবে রেনোভেশনের কাজের জন্য এখন কয়েকটা বন্ধ থাকার দরুন এই রেস্তোরাঁটাতেই উনি আমাদের নিয়ে আসেন এবং বলে এখানে একবার আপনারা দেখতে পারেন যে আপনাদের মনোমতো খাবার আছে কিনা। তবে এখানে সত্যি কথা বলতেই খাবারের দাম অত্যন্ত বেশি আমাদের মনে হয়েছিল, তাই আমরা আমাদের রিসোর্ট থেকে মিনিট 15 দূরে অবস্থিত মল অফ ট্রাভ্যাং করে যাই। সেখানেই কিন্তু খানিক সময় কাটাই আমরা। আমাদের ওই হোটেলে প্রচুর খাবারের দাম, আননেসেসারি দাম। যাই হোক, তাই আমাদের ওই হোটেল থেকে মিনিট 20 দূরে একটা মল অফ ট্রাভাঙ্কোর বলে আছে, সেখানে এসছি। লুলু মল এখান থেকে আরো একটু এগিয়ে, আরো 10 মিনিট দূরে, তাই আর গেলাম না। এখানেও সমস্ত আছে দোকানপালা, ম্যাকডি থেকে কেএফসি সবই পাবো, তো এখানেই কোথাও খাওয়া সেরে নি। পরের দিন সকাল হতেই এই উদয়া সমুদ্রা লেজার বিচ হোটেলটিকে আমি একটু অন্য রূপে দেখতে পাই।
আমার কিন্তু এই হোটেলটা বুক করার যেটা প্রাইমারি রিজন ছিল সেটা হচ্ছে এই হোটেলটা কিন্তু একদম কোভালামের যেটা সমুদ্র বিচ তার একদম প্রক্সিমাল। এই লোকেশনটাকে মাথায় রেখেই হোটেলটিকে বুক করা। তাই পরের দিন দিনের আলো ফুটতে ফুটতেই কিন্তু আমি রওনা হয়ে যাই হচ্ছে এই বিচ এরিয়াটাকে ভালো করে ঘুরে দেখতে। হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং। আজকে কোভালামে আমাদের দ্বিতীয় দিন। এখন আমি দাঁড়িয়ে আছি উদয় সমুদ্র হোটেলসে। কালকে যেহেতু এখানে বিকেলবেলা এসে পৌঁছেছিলাম, এত সুন্দর একটা হোটেল তার প্রায় কিছুই বুঝতে পারিনি। মানে রাত্রিবেলা যেরকম হয় আর কি, চারিদিকে আলো জ্বলে টিম টিম করছে একটা, সেরকম একটা কিছু বোঝার সুযোগটা হয়নি আমাদের। আজকের যেটা প্ল্যান হচ্ছে, আমরা সকালবেলা এখান থেকে যাব পদ্মনাভা স্বামীর যেটা টেম্পল, সেখানে গিয়ে পুজো দেব অবশ্যই। এবং আমি পার্টিকুলারলি কোভালাম বিচটার ব্যাপারে ভীষণ এক্সাইটেড। ছোটোবেলা থেকে আসবার খুব ইচ্ছে ছিল। কালকে রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম অটো নিয়ে, তো ত্রিভেন্দ্রম সিটিটা কিছুটা দেখলাম। তবে দেখুন, একটা দিন তো কোথাওই সাফিসিয়েন্ট নয় কিছু দেখবার জন্য। একটা গোটা শহরকে বুঝতে বা একটা বিচ এরিয়াকেও অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে গেলে আপনার 2 নাইট 3 ডেজ একটা মিনিমাম। তবে আমাদের যেহেতু এই ট্রিপটার দৈর্ঘ্য কম এবং আমাদের ইচ্ছে বেশিরভাগ জায়গাকে ছুঁয়ে যাওয়া, তাই আমাদের এই স্যাক্রিফাইসেসগুলো করতে হচ্ছে। এই উদয় সমুদ্র হোটেলসের ফার্স্ট পুল অ্যান্ড দ্য মেজর পুল ইজ দিস ওয়ান। এই গোটা হোটেলটাতেই না এখন রেনোভেশনের কাজ হচ্ছে। এই হোটেলটার এমনি সব ভালো, তবে আপনার বারবারই একটা জিনিস মনে হবে, এখানে ধরুন আমাদের 6,000 টাকা পড়েছে, তাও সেটা বহু কষ্টে বহু খোঁজাখুঁজির পরে এগোডাতে আমি একটা ডিল পেয়েছি উইদাউট ব্রেকফাস্ট, তাতেই। কিন্তু এখানের অন্য ঘর যেগুলো কোনোটা 8,000, 10,000, 15,000, 20,000, সেই লেভেলের কিন্তু রুমের কন্ডিশন না, জানেন। এখানে সুইমিং পুল ভালো, 2-3টে স্পাইট সেন্টার আছে, বিউটি পার্লার আছে, সব আছে। বাট দ্য ফ্যাক্ট স্টিল রিমেন্স কি এখানে ঘরগুলো খুবই অর্ডিনারি। এই হোটেলটা দেখে আমার যেটা মনে হলো, এই হোটেলটা পুরনো হোটেল, ওই জন্য এখন সব রুম বলুন বিভিন্ন কমন স্পেসে রেনোভেশনের মানে ভরপুর কাজ চলছে। সেগুলো হয়ে গেলে হোটেলটা অনেক বেটার লাগবে। দেখুন, এনাদের এই বাঁদিকে একটা ওশান স্পা আছে, উইচ ইজ দেয়ার ইন্টারন্যাশনাল স্পা। এইদিকে একটা বার কাম রেস্তোরাঁ মতো আছে, এই দিকটা একটা ওদের ওপেন ব্যাঙ্কোয়েট হল। আর এই যে রাস্তাটা বরাবর আমি যাচ্ছি, এটাই কিন্তু প্রাইভেট সি বিচ যেটা, সেটাই কানেক্ট করে। বিরাট জায়গা, মানে কালকে আমরা সারা বিকেলে এটা হাঁটতেই আমাদের আধ ঘন্টার উপর নিয়ে নিয়েছে। এদিকে আবার একটা আয়ুর্বেদা আশ্রম হার্বাল গার্ডেন বলে আছে। কত যে বড়, কত ঘর আছে, মানে আই সিনসিয়ারলি ডু নট নো। তাও ধরুন অনেক ঘরই এখন বন্ধ, মানে রেনোভেশনের কাজের জন্য। আর এই ঘরগুলোর ভিউ সব থেকে ভালো। এর নিচেও একটা সুইমিং পুল আছে। এই পুলগুলো এখন বন্ধ, আবার সকাল 8টা 8:30 নাগাদ খুলে যাবে, তারপর যে কেউ ব্যবহার করতে পারে। আর প্রায় বলতে পারেন এই রুমগুলোর লাগোয়াই হচ্ছে সমুদ্র। বিউটি পার্লার, জিম, স্পা, 2-3খানা সুইমিং পুল, কি নেই এখানে। কি সুন্দর এই জায়গাগুলো দেখুন। এইটা হচ্ছে ওনাদের আয়ুর্বেদার আশ্রম। আসলে এখানে প্রচুর বিদেশি পর্যটক আসেন কেরালাতে আয়ুর্বেদার ট্রিটমেন্ট করাতে। এই যে এদিকটা হচ্ছে সনা অ্যান্ড স্টিম মেন্স, এর পাশেই নিশ্চয়ই হেলথ ক্লাব, কারেক্ট। দিস ইজ দি ওয়ে টু দি হেলথ ক্লাব। এটা হচ্ছে ফিটনেস সেন্টারের এন্ট্রি, দেখা যাক। আর এই হচ্ছে উদয় সমুদ্রের জিম, বিরাট বড় জিম। সেই আমাদের ওখানের কোনো একটা ছোটখাটো মাল্টি জিমের মতো ব্যাপার। সমস্ত রকম ইকুইপমেন্ট, বড় সড়ো, পরিষ্কার, খুব সুন্দর লাগলো জিমটা। এখনো তো কেউ ব্যবহার করছে না, সবাই ঘুমোচ্ছে বোধহয়। আমি সকাল সকাল উঠে পড়েছি, তবে ফাটাফাটি জিমটা। আর এটা হচ্ছে এই প্রপার্টির থার্ড পুল। এই ঘরগুলো হচ্ছে সুইমিং পুল ফেসিং অ্যান্ড সি ফেসিং এগেন, একদম সমুদ্র লাগোয়া এই ঘরগুলো। কি সুন্দর দেখুন। হিয়ার ইট গোজ, হিয়ার ইজ দি বিউটিফুল কোভালাম বিচ, যার জন্য এত কষ্ট করে এত দূর থেকে আমাদের আসা। এই হচ্ছে আমাদের প্রপার্টি উদয় সমুদ্র।
উদয়া সমুদ্রার এই প্রাইভেট বিচ অ্যাক্সেস, এখান থেকে বেরোলেই কিন্তু সমুদ্রের এরকম কিছুটা সৌন্দর্য। সত্যি কথা বলতে এখন সমুদ্র এতটাই উত্তাল, স্পেসিফিক্যালি আমরা যে অংশটায় দাঁড়িয়ে আছি এখানে আপনার নামার আর উপায় নেই। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সিঁড়ি করা আছে, যখন জল এতটা বেশি থাকে না অনেকে নিচে নামতে পারে, কিন্তু এখন কিন্তু আমাদের স্ট্রিক্টলি বলে দেয়া হয়েছে হোটেলের তরফ থেকে যে এখানে নামাটা এখন এখানে লোকাল অথরিটি কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে। নারকেল গাছের সারি সারি গাছ, আর এই দিকে দেখুন কোভালামের সমুদ্র, মানে দিস ইজ আ ট্রিট টু দি আইস। অসাধারণ অসাধারণ জাস্ট। কোভালাম বিচের এই সৌন্দর্য সত্যিই বোধহয় যতদিন বেঁচে থাকবো ভুলতে পারবো না। এত ভালো সমুদ্র সৈকত, এত সুন্দর সি বিচ এর আগে কোথায় দেখেছি জানি না। আই জাস্ট উইশ কি একটু বালির অংশও থাকতো, তাহলে একটু বালিতে নামতে পারতাম। বাট আজকে সমুদ্র প্রচুর উত্তাল, আমি এতটা ওপরে দাঁড়িয়ে আছি তাও আমার পায়ে এসে জলের ঝাপটা দিচ্ছে আর কি। হোটেলের আমাদের এই যে প্রাইভেট বিচ অ্যাক্সেসের যে রাস্তা, সেই বরাবরই উনি বললেন, একজন সিকিউরিটি ছিলেন, যে সোজা হেঁটে গেলেই হচ্ছে সমুদ্র পার্ক, যেটা আরেকটা এই বিচকে ঘিরে পার্ক আর কি। চলুন সেটা একবার দেখে আসা যায়। এই দেখুন এখানে আবার একটা মন্দিরও আছে, চলুন চট করে দেখে আসি। কি অপূর্ব! দক্ষিণ ভারতের সমস্ত মন্দির ভীষণ সুন্দর। এই হচ্ছে কোভালামের সমুদ্র পার্ক, তবে যেটা বিরাট খুব কিছু মেনটেন সেরকম নয়, পুরনো পুরনো হয়ে গেছে। চলুন দেখে আসি। এখানেও আবার প্রি ওয়েডিং শুট হচ্ছে, আমাদের ডিস্টার্ব করে লাভ নেই লোকেদের। এই সমুদ্র পার্ক থেকে আর কি সমুদ্রটার একটা খুব সুন্দর ভিউ আছে। আমাদের হোটেল থেকে যা ভিউ পাচ্ছি তার থেকে বেটার নয় যদিও। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের রাস্তা। পরের দিন সকালবেলা যখন আমি হোটেলের বাইরে বেরোই একটি অটো বা ক্যাব হায়ার করতে, তখন একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা হয়। এখানের এই হোটেলের বাইরে একটা অটো আর ট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়ন আছে। তাদের বাইরে যদি আপনি ওলা বা উবার ডাকেন, তারা রীতিমতো সেই তেরে আসার মতো ব্যবহার করছে। এখানে ড্রপের জন্য যদিও কোনো প্রবলেম নেই, তবে আপনি যদি ধরুন এই হোটেলে বসে কোনো ওলা বা উবার বুক করেন, যেটা ন্যাচারালি অনেক রিজনেবল রেটে পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু ওনারা আপনাকে উঠতে দেবে না, এবং একটা কি বলবো সেই রেড়ে করে তেরে আসার মতো একটা ব্যবহার করছে, যেটা আমার খুবই খারাপ লেগেছে। যাই হোক, বাধ্য হয়ে এখান থেকে একটি অটো ইউনিয়নের অটো নিয়েই কিন্তু আমি বেরোই হচ্ছে কোভালামের যেটা লাইট হাউস বিচ সেটা দেখতে। এই অটোওয়ালারা কিন্তু আপনাকে বারবার ইনসিস্ট করবে সারাদিনের একটা প্যাকেজ নিতে, সেটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। সারাদিনে ওনারা বেরোলে পুভার আইল্যান্ডস থেকে শুরু করে আশপাশের আরও যে লোকাল বিচ বা দেখবার দ্রষ্টব্য জায়গা আছে সেগুলো ওনারা নিয়ে যায়। আর এটা হচ্ছে মূল কোভালাম বিচ আর কি। আমাদের ওখান থেকেও যে ভিউটা অলমোস্ট সেমই, খুব একটা আলাদা কিছু নয়। এখানেও স্যান্ড বিচ নেই, জলের এত স্তর বেশি বলে। চলুন কি দেখা যায় দেখি। আর এই বরাবর প্রচুর ছোটখাটো বাজেট হোটেলস, খাবার দোকান আছে। তবে সত্যি কথা বলতে আমাদের ওখানে সমুদ্র বিচটা আরো অনেক বেটার আর কি কম্পেয়ার টু দিস। হোটেল থেকে এই মূল সমুদ্র বিচ অব্দি আসতে আপ অ্যান্ড ডাউন 300 টাকা নিচ্ছে। এই ইউনিয়নের চক্করে খুব মুশকিল জানেন। আপনি কিছুতেই ওলা উবার বুক করলে ওরা সেটাই আপনাকে যেতে দেবে না, হ্যারাস করবে। যেরকম পদ্মনাভা স্বামী টেম্পল অ্যাভারেজে আপ ডাউন মিলে 600 টাকার বেশি হওয়ার কথা নয়, যেহেতু ইউনিয়ন আছে আপনাকে 800 টাকা দিতে হবে। এই রকম কিছু ওনাদের কিন্তু এখানের ঝামেলা।
এয়ারপোর্টটা আমাদের হোটেল থেকে মাত্র 15-16 কিলোমিটার, তার জন্য 1000 টাকা ছোট গাড়ির ভাড়া, বড় গাড়ি 1200 টাকা ভাড়া। তো এগুলো খুব উইয়ার্ড আর কি। আমার ব্যক্তিগতভাবে এই জিনিসটা একেবারেই ভালো লাগেনি যে ট্যুরিস্ট আমি এসছি, চয়েস আমার থাকবে, আমায় তোমার থেকেই নিতে হবে, এ আবার কি মানে? ভিডিও দৈর্ঘ্যের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করলাম। আমাদের পদ্মনাভা স্বামী টেম্পলে ভিজিটের এক্সপিরিয়েন্স এবং বারকালা ভ্রমণের বাকি সমস্ত অভিজ্ঞতার গল্প নিয়ে আসছি আমার এই ট্রাভেল সিরিজের পরবর্তী পর্বে। আজকের ভিডিওটি যদি দেখে এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসছি একটি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই।